তো এটা হচ্ছে আমাদের অপু ভাই আর এটা হচ্ছে অপুর বার্গার। আর এভাবে তারা দুজন মিলে ডুবাই কাঁপাচ্ছে, নদীর মাঝখানে গিয়ে রোমান্টিক টিকটক ভিডিও বানাচ্ছে, আবার সেগুলো টিকটকে আপলোডও করতেছে। এখানে তো আমি দোষের কোনো কিছু দেখতেছি না। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান, ওয়েলকাম টু এক্সটারমি হাসান। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা অপুর গার্লফ্রেন্ডকে দিব একটু লাড়াচাড়া। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। তাদের বেশি পক পক না করে দেরি, চলো ভিডিও শুরু করি। আসো খেলবো, খেলা হবে। তো আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না, যে আপনাদের জন্য দোয়া করে দিলাম। এই শীতেও ঠান্ডা কোলবালিশ নিয়ে কাপাকাপি করতে হবে, বহুত দূরের কথা। কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। কেমন দিলাম মাইকে ছেড়ে মামা তার আব্বাহিনকে চলতেছে না, অনেক কিছু দেখতেছি। তো এবার দুবাই থেকে আসি আমাদের দেশে, কেউ বউয়ের পা ধরে মাপ যেতেছে, তো আবার কেউ উল্টাপাল্টা কাজ করে সেসব ভিডিওর লিঙ্ক নিজেরাই ভাইরাল করতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার আশায়। আবার শুনলাম তারা নাকি মাসে লাখ টাকা ইনকাম করে। তো মাসিক ইনকাম কত টাকা? 1 লাখ এরকম। খান কি মাগি। আরেকটা ছেলে ডুবে গিয়ে ডুবাই কাঁপাচ্ছে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে রোমান্টিক ভিডিও বানাচ্ছে, আর আপনারা সেটা হজম করতে পারতেছেন না। আরে ভাই, সে টাঙ্কি মারার কাজ যাই করুক, সে দেশকে তো রিপ্রেজেন্ট করতেছে। মানে কথা হইতেছে কি, বাংলার সানি লিওন আদুরো, বাংলার হারবাল খান আমাদের টিকটকারদের অপু ভাই। তার বার্গারকে নিয়ে দুবাই কাঁপাচ্ছে, সে তার বার্গারকে নিয়ে শোরুম প্রমোশন করতেছে। আরে ভাই, এটা বার্গার না, এটা গার্লফ্রেন্ড হবে। আচ্ছা যাই হোক, তার গার্লফ্রেন্ডকে নিয়ে শোরুম প্রমোশন করতেছে। একটু হাসেন। অপুকে দেখে আমার আরেক বউ ব্যবসার কথা মনে পড়লো। সে করে টিকটক, চুল কালার করার টাকা থাকতো না তার কাছে, এখন সে R15 চালায়, তাও আর বউয়ের টাকায়। তার বউ অপুর গার্লফ্রেন্ডের মতো একটু মোটা, শালা মাদারচোদ, বউয়ের টাকা গাড়ি করলো, বাড়ি করলো, সবকিছু করার পর আবার বউকে ছেড়ে দিল। আর এই বিষয় নিয়ে একটা সাংবাদিকরা যখন কিছু জিজ্ঞেস করলো, তখন শালা মাদারচোদ বউ না বলে গার্লফ্রেন্ড বলে চালিয়ে দিল। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভাই, আমি অনেস্টলি একটা কথা বলতে চাই, এই মাদারীদের কাহিনী আর জন্ম নিবন্ধনের তারিখ ঠিক করার জন্য কি জন্মাইছি নাকি বাংলাদেশে? শালা খান কিরপুলারা। ভাই লিখে রাখেন, ভিডিও দেখা বন্ধ করেন, হাতে কাগজ কলম ধরেন। এই অপু এই মেয়ের টাকা পয়সা খাওয়া শেষ হলে, এই মেয়ের টাকা কিছু করতে পারলে, তখন দেখবেন আবার বাংলাদেশে ব্যাক করবে। সঠিক বলেছেন। দেখো, আমি তোমাদের বেটার কাউরে পাইছি, এখন তোমার আমার লাগবো না। এই যে ঠিক এই কথাটাই আমি তোমার মুখেতে শুনতে চাইছিলাম। ওকে ওকে বাই, দোয়া রইল তোমার মতো মাইয়ার জানি আর 40 পোলায় খায়। ভাই, এরা টিকটকার, এদের দ্বারা সব সম্ভব। তাদের মতো টিকটকারদের ব্রেন মাথা থাকে না, থাকে পুটকিতে। তারা রান্না করে শাকসবজিতে স্বাদ পায় না, স্বাদ পায় শুটকিতে। লোকে বলে সেই একমাত্র সুখী ব্যক্তি যার কোনো লজ্জা শরম নাই। ইস, আমি যদি এমন হতে পারতাম। আচ্ছা যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।